Hello everyone, my name is রাহুল। আগের ভিডিওগুলোতে আমি ন্যারেশন চেঞ্জ পড়িয়ে দিয়েছি। যারা ন্যারেশন চেঞ্জের ভিডিও দেখতে চাও চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখতে পারো। আজকে থেকে আমি ডিগ্রি চেঞ্জ শেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে এই ডিগ্রি চেঞ্জের ব্যাপারে কিছুটা আইডিয়া আজকের ভিডিও থেকে পাবে। দেখো, ডিগ্রি চেঞ্জ প্রথমে আমি বলছি ডিগ্রি চেঞ্জ কাকে বলে। দেখো, দুটো নাউন্স বা প্রোনাউন্সকে ডিগ্রির পরিমাপ দিয়ে তুলনা করা হলে সেই প্রক্রিয়াকে ডিগ্রি চেঞ্জ বলে। একটা এক্সাম্পলসের মাধ্যমে বোঝাচ্ছি, ভালো করে বুঝবে। রনি ইজ অ্যাজ টল অ্যাজ রাকেশ। রনি হলো অত লম্বা যত রাকেশ। এখানে রনি একটা নাউন হচ্ছে, রাকেশও একটা নাউন হচ্ছে। তাহলে দুটো নাউনকে ডিগ্রির পরিমাপ দিয়ে তুলনা করা হলে সেই প্রক্রিয়াকে ডিগ্রি চেঞ্জ বলে। এইটাই সংজ্ঞায় লিখেছে। এই টল হচ্ছে ডিগ্রির পরিমাপ। আশা করি কাকে বলে সেটা বুঝতে পারলে। যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করবে, আমি আরও একটা ভিডিও বানিয়ে দেবো। এখন যেইটুকু বোঝালাম সেইটুকুই বুঝে রাখো। এরপরের ভিডিওগুলোতেও ধীরে ধীরে বুঝতে পারবে। এটুকু নোট করে নাও, আর কয়েকটা এক্সাম্পলস লেখাবো।
দু নম্বর এক্সাম্পল হচ্ছে হি ইজ নট taller than you. সে তোমার থেকে বেশি লম্বা না। এখানে দেখো হি একটা প্রোনাউন হচ্ছে, ইউ প্রোনাউন হয়। দেন হচ্ছে ডিগ্রির পরিমাপ বা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ডিগ্রির পরিমাপ দিয়ে দুটো প্রোনাউনকে তুলনা করা হয়েছে, সেই জন্য এই সেন্টেন্সটা একটা ডিগ্রি চেঞ্জের সেন্টেন্স। এখানে একটা কথা নোট করে নেবে যে এই যে ডিগ্রির পরিমাপ যে ওয়ার্ডে বলা থাকে সেটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড হয়। তাহলে এই টলার একটা অ্যাডজেক্টিভের ওয়ার্ড হচ্ছে, একটা অ্যাডজেক্টিভের ফর্ম হচ্ছে। আর একটা এক্সাম্পল লেখাই, দে আর মোর স্ট্রং দেন আস। তারা আমাদের থেকে বেশি শক্তিশালী। এখানে দে প্রোনাউন হয়, আসও প্রোনাউন হয়। এবার আর একটা ভার্ব হচ্ছে, এটা বাদ দিয়ে দিলাম। এবার মোর স্ট্রং, এইটুকু অ্যাডজেক্টিভ হচ্ছে, অ্যাডজেক্টিভ। তাহলে এটাকে ডিগ্রির পরিমাপ বলতে পারবো। অ্যাডজেক্টিভে ডিগ্রির পরিমাপ হয়। দেন একটা কনজাংশন হয়, এটাকেও বাদ দিতে হবে। তোমাদেরকে অ্যাডজেক্টিভটা খুঁজতে হবে আর সেটাকে ডিগ্রির পরিমাপ ধরে নিতে হবে। তাহলে দুটো প্রোনাউনকে ডিগ্রির পরিমাপ দিয়ে তুলনা করা হয়েছে, তাই এই সেন্টেন্সকে ডিগ্রির সেন্টেন্স বলতে পারবো। এটুকু নোট করে নাও। এরপরে বলবো ডিগ্রি চেঞ্জের ডিগ্রির কটা ভাগ থাকে।
এখানে একটা কোশ্চেনের আনসার আমি লিখে দিচ্ছি। ডিগ্রি কোন বিষয়ের হয়? এই প্রশ্নের উত্তর জানা খুবই জরুরি। ডিগ্রি কোন বিষয়ের হয়? অ্যাডজেক্টিভের হয়। এবার আর একটা প্রশ্নের উত্তর লিখে দিচ্ছে। অ্যাডজেক্টিভের ডিগ্রির কটা ভাগ থাকে? উত্তর হচ্ছে 3টে। কি কি? প্রথমটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, দ্বিতীয়টা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর তৃতীয়টা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এটুকু নোট করে নাও। আশা করি এই ভিডিও থেকে জানতে পারলে যে ডিগ্রি চেঞ্জ কাকে বলে, ডিগ্রি চেঞ্জ কোন বিষয়ে হয়, তারপরে অ্যাডজেক্টিভের ডিগ্রির কটা ভাগ থাকে। এর পরের ভিডিওতে আমি বলবো পজিটিভ ডিগ্রির ব্যাপারে। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে শেয়ার করো, তাকে তারাও মোবাইল থেকে এই ভিডিওগুলো দেখে গ্রামার শিখতে পারে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই। আর এই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাকে ডিগ্রি চেঞ্জের পরের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। বাই।